আসসালামু আলাইকুম। আজকের আঞ্জুমানে আমাদের মাদ্রাসার খারিজি বিভাগের ছাত্র মোহাম্মদ রহিউদ্দিন তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা সকলেই ধীর স্থিরভাবে শ্রবণ করেন। এখন তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, আপনারা সকলেই ধীর স্থিরভাবে শ্রবণ করেন। আসসালামু আলাইকুম। পিতা ও মাতার হক। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন নাফসিন ওয়াহিদা ওয়া আলকাল হুব্বা ফি কলবিল ওয়ালিদা ওয়া ওয়াদা তাহতা আকদামিহাল জান্নাতাল খালিদা ওয়া আদা আলা ইতাআতিহাল কাউসারাল বারিদা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك أو نارك أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রারম্ভে সর্বপ্রকার ধ্বনিত হোক বিশ্ববিদ্যাতার আর সাজিমে, যার অদৃশ্যে নিয়ন্ত্রিত সমগ্র বিশ্বজাহান ও সমগ্র সৃষ্টিজীব। অনন্তর বাদল ধরার ন্যায় দরুদ ও সালাম বসতে হোক নবীগণ শিরোমণি, উভয় জগতের কান্ডারি সাফিয়ে মাহসার ও সাফিয়ে কাউসার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আমাদের এই মহৎ অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আসা অতিথিবৃন্দগণ এবং আমার সম্মুখে বসে থাকা ছোট ছোট ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় পিতা ও মাতার হক তথা অধিকার সংক্রান্ত আলোকপাত করার প্রারম্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমূল্য বাণীর কথা স্মরণে পড়ে যায়। ইবনে মাজাহ শরীফে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র বর্ণনা করেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। অর্থাৎ এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের উপর পিতামাতার হক তথা অধিকার কি? ক্বালা রাসূলুল্লাহ হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা উভয়ে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তাদের সেবা যত্নের মাধ্যমে তুমি বেহেশতে প্রবেশ করতে পারবে এবং তাদের সঙ্গে খারাপ, অশ্লীল, অসন্তুষ্টি ব্যবহার করলে তুমি জাহান্নামে পৌঁছে যাবে। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার অনুগত্য ও সেবা যত্নের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয়, ফরজে কিফায়ের স্তরে থাকে, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্তস্বরূপ বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র বর্ণনা করেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। অর্থাৎ এক জৈনিক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন আবাইক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? ক্বালা নাম। উত্তরে সে ব্যক্তি বলল, জি হ্যাঁ, জীবিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফিহিমা ফাজাহিদ। উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যাও, অর্থাৎ তাদের সেবা যত্ন আন্তনিয়োগ করি জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা যত্নের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদার কতই না উচ্চ স্থান দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। অর্থাৎ তোমরা আমার কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার ইবাদত উপাসনার পর পিতা ও মাতার অনুগত্য অধিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ। সম্মানিত বন্ধুগণ, মুসলিম শরীফের একটি হাদিসের পক্ষে সাক্ষ্য দেয় যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রগিমা আনফু, ওই ব্যক্তি হতভাগ্য, অপদস্থ, লাঞ্ছিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কে এমন হতভাগ্য, অপদস্থ, লাঞ্ছিত? قال رسول الله صلى الله عليه وسلم من أدرك والدين عند الكبر أو أحدهما لم يدخل الجنة। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হতভাগ্য, অপদস্থ, লাঞ্ছিত যে বৃদ্ধ অবস্থায় পিতামাতা অথবা উভয়ের মধ্যে কাউকে পেল, অথচ তাদের সেবা যত্ন ও পরিচর্যা লাভ করে বেহেশতে প্রবেশ করতে পারল না। ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পিতামাতাকে যেন দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। বড় বড় নগণ্য জঘন্য নামধারী শিক্ষিত ব্যক্তি পিতাকে পিতা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করেন। উদাহরণস্বরূপ, এক শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করেন, কারণবশত বৃদ্ধ পিতা পুত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তখন ওখানে থাকা চাকরিজীবিকারা জিজ্ঞাসা করে, হু ইজ হি, অর্থাৎ এই লোকটিকে। তখন পুত্র উত্তর দিচ্ছে কি, শুনুন। পুত্র উত্তর দিচ্ছে, হি ইজ অ্যান্ড আওয়ার সার্ভেন্ট, অর্থাৎ এই লোকটি হচ্ছে আমাদের বাড়ির একজন চাকর। বড়ই দুঃখ ও পরিতাপের বিষয়, পিতামাতার মতো অমূল্য সম্পদকে আজও তারা চিনল না। সম্মানিত বন্ধুগণ, তাই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না এবং তোমার পিতামাতার সহিত নম্র ভদ্র ব্যবহার করবে। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সঙ্গে উফ শব্দও করো না। তৃতীয় নির্দেশ দিয়েছেন, লা তানহার, তাদেরকে ধমক দিও না। চতুর্থ নির্দেশ দিয়েছেন, কুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভদ্রভাবে কথা বলবে। পঞ্চম নির্দেশ হলো, তোমার স্রষ্টার নিকট তাদের জন্য প্রাণ ভরে দোয়া করো। তিনি বলো, কুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, হে করুণাময়, আপনার করুণা বর্ষণ করুন তাদের উপর, যেমন তারা আমাদেরকে শৈশবকালে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছে। অবশেষে আমি তিরমিজি শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমূল্য বাণী সমর্পণ করে আমার বক্তৃতা সমাপ্ত করব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين, অর্থাৎ পিতামাতার অসন্তুষ্টতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট এবং পিতামাতার সন্তুষ্টতে আল্লাহ তাআলা সন্তুষ্ট। অতএব আসুন আমরা সকলে খোদার দরবারে বেকুল চিত্তে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সকলকে পিতামাতার অধিকার আদায় করার ও তাদের জন্য প্রাণ ভরে দোয়া করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।